তোকে সম্মানটা করতে হবে, সেটা হয়তো তোমার পরিবার থেকে তোমাকে শেখায়নি। কাউকে বলার আগে তাকে পিছনে দেখে নিও বা কোনো কিছু করে নিও। তো আমার পিছনে লাগতে এসো না, তোমাকে কি ধোবে আর আমি তোমাকে ধোবো। আমাকে নিয়ে রোস্ট করছো, সব কিছু করছো, কোনো ব্যাপার না। একটা কথা তোমাকে বলি, আমি ছোটবেলার থেকে রোস্টার। তো কি চলছে বন্ধুগণ, চলে এসছে আবার নতুন একটা ইন্টারেস্টিং ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আশা করি থাম্বনেল, টাইটেল আর ইন্ট্রো দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কাদেরকে নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে কথা বলবো আমাদের সেই শ্রাদ্ধ বাড়ির ব্লগার সুমি আর তার নতুন মুরগিকে নিয়ে। শুনছি এরা নাকি বানা রোস্টারদেরকে থ্রেড দিচ্ছে। বলেন কি? হ্যাঁ ঠিকই বলছি, ভিডিওটা পুরোটা দেখো বুঝতেই পারবে। প্রথমে ভেবেছিলাম ওদের কিছু বলবো না, কিন্তু দিনের পর দিন যে আরম্ভ করেছে রিপ্লাই না থাকতে পারলাম না। তাহলে চলো আর বেকার সমালোচনা করে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই দয়া করে কানে হেডফোনটা লাগিয়ে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো বড় বেশি না আমাকে ভাট, আজকে ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট এন্ড স্টার্ট। কয়েকজন দেখছি ভিডিও বানাচ্ছে, খুব জোরলি দেখেছি 500 বা 1000 ভিউজ গেছে। কিন্তু আমাকে নিয়ে, সুমিকে নিয়ে যেটা করেছে সেটা তো মোটামুটি গেছে 10,000 বা প্লাস গেছে। ইউটিউবে সবাই ভিডিও আপলোড করে ভিউজ পাওয়ারই আশায়, তো যেটা করলে ভিউ বেশি আসবে সবাই সেটাই করবে। আর তুইও তো বড় ভাইরাল হওয়ার আশায় মালটাকে পটিয়েছিলিস। দম থাকলে নিজের অকারে সাবস্ক্রাইবার গেন করে দেখা না। ইউটিউবের চ্যানেল ওপেন করেছে 18 জুলাই, এক মাসের মধ্যে বানা 10K কমপ্লিট। তারা ভিউজ খাওয়ার জন্য আমাকে নিয়ে যে কত কিছু থাম্বনেলে লিখছে। সুমির বয়ফ্রেন্ড, নতুন বয়ফ্রেন্ড বা বাজে ভাষায় বলছে, সেটা আমার ভাষাটা আমি দিতে পারছি না, কারণ আমি ওরকম ভাষা দিতে জানিও না বা আমার পরিবার থেকে শেখায়নি। আচ্ছা, খুব ভালোই শিক্ষা দিয়েছে তো। আমরা তো বড় মূর্খ সূর্খ মানুষ, ভালো শিক্ষা পাইনি, তাই প্রতি কথায় এই বাঙাটা বেরিয়ে আসে। তা বলছি দাদা, বাড়ির থেকে এত ভালো শিক্ষা দিয়েছে, তা এই শিক্ষাটাও কি বাড়ির থেকে দিয়েছে? তা বলছি দাদা, এইটার মানে কি? মানে মূর্খ সূর্খ মানুষ তো, বেশি পড়াশোনা করে জানি না, তাই তুমি যদি জানো একটু জানিও আমায়। আমি বলুম না, আমার শরম করে। আমাকে নিয়ে রোস্ট করছো, সবকিছু করছো, কোনো ব্যাপার নেই। তুমি এখন প্রফেশনাল, তোমার ক্যারিয়ারের জন্য তুমি রোস্ট করছো। কিন্তু একটা কথা তোমাকে বলি, আমি ছোটবেলার থেকে রোস্টার। তো আমার পিছনে লাগতে এসো না। কোথায় কাশ্মীরি উল আর কোথায় বগলের চুল। তুই তো ওরা সুমের ভেড়া, যেটা শিখিয়ে দিয়েছে তুই সেটাই বলছিস। কি যেন বলছিলিস তুই রোস্টার? ওরে গান্ডু, গার্লফ্রেন্ডের হাত ধরে এতে ওতে হাগাহাগি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে আর রোস্টার হওয়া যায় না। রোস্টার হতে গেলেও না কিছু যোগ্যতার প্রয়োজন, যেটা তোর মধ্যে এক ফোঁটাও নেই। সেটাকে অনেক ডিগ্রি করেছে, ইঞ্জিনিয়ারিং করেছে, কি করেছে। জাস্ট তোকে আমি একটা কথা বলবো, ভাই তুই এটা করে কি করেছিস? তোর সার্টিফিকেট তো এখন ঝালমুড়ি মাখিয়ে করছিস তো এখন রোস্ট। হাই দেখো বোনা, কেমন গান্ডু চুদার মতন কথাবার্তা। রোস্টিং এর সঙ্গে ডিগ্রির কি সম্পর্ক? ইউটিউবের একটা প্ল্যাটফর্ম আজ আছে কাল নাও থাকতে পারে, ঠিক তোর মতন, কিন্তু ডিগ্রিটা সারা জীবন থেকে যাবে। ঠিক বলেছো। তো আসলে ব্যাপারটা হচ্ছে এই কথাটা গান্ডুটা আয়রনিক অংশকে উদ্দেশ্য করে বলেছে। আর কি একটা যেন বলছিলিস, ডিগ্রি নিয়ে কি হবে? করে তো সেই রোস্ট ভিডিও। তোর সার্টিফিকেট তো এখন ঝালমুড়ি মাখিয়ে করছিস তো এখন রোস্ট। ওরে গান্ডু, ও রোস্টিং ভিডিও করে, তোর মতন মাগের ভেড়া নয়। তুই তো এখন থেকে সুমির ভেড়া হয়ে ঘুরছিস, বিয়ের পরে গাধা হয়ে ঘুরবি। তুমি এত ডিগ্রি করেছো, এত কিছু করেছো, তোমার খুব দম, আমরা মেনে নিচ্ছি। তোমার নিজের ভিডিওতে নিজের ফেস দেখিয়ে কাউকে না নিয়ে একটা ভিডিও বানিয়ে ভালো একটা ভিউজ দেখাও তো। পারবে না তো। ওরে গান্ডু দোচা, ও নিজের দমে উঠেছে, তোর মতো কারোর পা চেটে উঠেনি। ঠিক বলেছো। আমার কাছে কাজ আছে, অনেকে বলছি তো, আমার কাছে কাজ আছে, আমি সত্যি দেবো। কারণ আমি দালালি করে খাওয়াটা আমি পছন্দ করি না, কারণ আমি নিজে খেটে খেতে বোকাচিদা, এখনো পর্যন্ত সুমির টাকায় খাই, সুমির দেয়া জামা প্যান্ট পরে, সুমির দেয়া ঘড়ি পরে, আবার বলছি আমি নিজে খেটে খাই। আর আমার বাড়িতে এখনো 3-4টে জামা আছে সুমির দেওয়া, এটাও সুমির দেওয়া, সেটাও সুমির দেওয়া। বাঞ্চুত, পাঁচটা অভ্যেসটা ছাড়বো না, এই জন্য বলি সুমির ভেড়া। তো আমি সুমির সঙ্গে ভিডিও বানাই বলে তার জন্য আমাকে অনেক রকম গালাগালি দিচ্ছে। কিন্তু সুমিকে নিয়ে যারা, সুমির ক্লিপটা নিয়ে যারা ভিডিও বানাচ্ছে, তাহলে তো সেগুলো তো আমার সাইডেই পড়ে, বা আমার রাস্তায় যে রাস্তায় চলছে সেই রাস্তায় চলছে ওরাও। ওরে ক্যালানের চোদা, কারো ফটো দেখে হ্যান্ডেল মারা তাকে ডিরেক্ট লাগানোর মধ্যে অনেক পার্থক্য আছে। ঠিক তেমনই সুমির সাথে ভিডিও বানানো আর তার ফটো বা ভিডিও ক্লিপ ইউজ করা অনেক তফাৎ আছে। বাচ্চা আছিস তো, বুঝতে সময় লাগবে। আজ থেকে কয়েকটা ভিডিওর আগে আমি একটা ঘড়ি দেখিয়েছিলাম, মানে ঘড়িটা বলতে এই ঘড়িটাই আমি দেখিয়েছিলাম। তো আমি গর্ব করে বলেছিলাম যে আমি এত বছর পরেও ঘড়িটা যত্ন করে রেখেছি। আর আমার বাড়িতে এখনো 3-4টে জামা আছে সুমির দেওয়া,
এটাও সুমির দেওয়া, সেটাও সুমির দেওয়া। সে গো মারানি, গার্লফ্রেন্ডের টাকায় ফুটানি মারে, সেটাকে নিয়ে আবার গর্ব করছে। বলছি দাদা, প্যান্টের ভেতরে কি কলা আছে নাকি গর্ত? দেখতে মদদের মতো হলে কি হবে, মালটা আসলে গোপ চাচা মাগি। এক কাজ করিস ভাই, যেহেতু তুই সুমির পা চেটে উঠছিস, ওর টাকায় খাচ্ছিস, তোর কটা চুড়ি পরে নিস আর বাড়িতে রান্না বান্না করিস। সেই তো বিয়ের পরে ওর টাকায় খাবি আর ভেড়ার মতন ভ্যা ভ্যা করবি। আমি যোগ্য হইনি যে বা ওর কাছ থেকে খোটা শুনবো আমি। যে খোটা পাওয়ার যোগ্য, যাকে খোটা দেওয়ার তাকেই ঠিক খোটা দেয়, আর যে খোটা পাওয়ার যোগ্য না বা শোনার যোগ্য না তাকে তো কেউ কখনো খোটা দেয় না। নতুন নতুন প্রেমে পড়েছিস তো, তাই নিজেকে মজনু মনে করছিস। কিছুদিন ওয়েট কর, তারপর নিজেকে বোকাচোদা দেবদাস মনে করবি। এটাই আমার দোষ নাকি আমি তোমার সঙ্গে ভিডিও করি? আরে আমি কার সঙ্গে থাকবো সেটা আমার পার্সোনালি ব্যাপার। হ্যাঁ সে তো 100 বার, তোর লাইফ তুই গান মারাবি কি ঘটি হারাবি সেটা তোর ব্যাপার। যেহেতু তোর বাড়ি থেকে ভালো ভালো শিক্ষা দিয়েছে, তো তোর বাড়ি থেকে নিশ্চয়ই এই শিক্ষাটাও দিয়েছে যে অন্যের গার্লফ্রেন্ডকে নিয়ে তুই থাকবি, অন্যের ইউজ করা মাল তুই ইউজ করবি। তো ভাই তোর পার্সোনাল লাইফ, তুই কার সাথে থাকবি না থাকবি সেটা তোর পার্সোনাল ব্যাপার। কিন্তু ব্রেকআপ হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি করিস না। এত রোস্টিং কেন হচ্ছে আমাদেরকে নিয়ে? তুই কাজই করিস ওরকম, তোকে রোস্ট করার মতন। শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছিস, মানে সেটাকেও ব্লগ বানিয়ে ছেড়ে দিচ্ছিস। আবার কখনো নতুন নতুন মুরগি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলে আসছিস। নিজেকে তো সবসময় দেখি ট্রেন্ডিং এ থাকতে। 6 মাস পর পর দেখি ট্রেন্ডিং। ওটাকে ট্রেন্ড বলে না মানা, এমন এমন কাজ করিস যে পাবলিক তোকে গাল দিতে চলে আসে। ঠিক বলেছো। এই যে চ্যানেলটা দেখছো তোমরা, ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল। আমার যত ভিডিও সবাই এই চ্যানেলেই দেখতে পারবে। আগের চ্যানেলগুলো বেসিক্যালি ওটা হচ্ছে আমার লাইফস্টাইল চ্যানেল। আমি কোথায় কোথায় হাগাহাগি করতিস সেটা দেখাতিস, আর এখন দুজনে মিলে কোথায় হাগাহাগি করবি সেইগুলো দেখাবি। সেই পকড়ে হ্যাঁ। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। चलिए चलते हैं, हमारा टाइम हो गया है। घबराइए मत, लौटते रहें।